হ্যালো ফ্রেন্ড, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে তোমাদের বলে রাখি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে আলোচনাটা হচ্ছে বক্সারের যুদ্ধের প্রধান কারণগুলি কী ছিল, এই যুদ্ধের ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তোমরা নোটটা দেখতে পাচ্ছ, নোটটা স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আলোচনাটা হচ্ছে যে বক্সার যুদ্ধের কারণগুলো কী ছিল। আমরা জানি কি, মির্জাফরকে সরিয়ে যখন ইংরেজরা তার জামাতা মীর কাসিমকে বাংলার নবাব পদে বসায়, তখন মীর কাসিমের সঙ্গেও ইংরেজদের বিরোধ বেঁধে যায়। ইংরেজ সেনাপতি মেজর অ্যাডামস মীর কাসিমের বিরুদ্ধে কী করেছিল, অভিযান চালিয়ে কাটোয়া, গিরিয়া, উদয়নালার যুদ্ধে তাকে পরাস্ত করে। মীর কাসিম ভয়ে অযোধ্যায় পালিয়ে যায় এবং সেখানে তিনি গিয়ে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও দিল্লির বাদশাহ শাহ আলমের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে ভালো সুসম্পর্ক স্থাপন করে ইংরেজদের তারা তিনজন মিলিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। কিন্তু এই সম্মিলিত বাহিনী তিনজন মিলিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করলেও এই সম্মিলিত বাহিনী হেরে যায় 1764 খ্রিস্টাব্দে 22 অক্টোবর বক্সারের যুদ্ধে তারা চূড়ান্তভাবে পরাজিত হয়। তাহলে এই বক্সারের যুদ্ধটা পরাস্ত তো মীর কাসিম হয়েই ছিল, কিন্তু যুদ্ধে যে ইংরেজরা যে মীর কাসিমের সঙ্গে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের পিছনে অনেকগুলো কারণ ছিল। সেই কারণগুলো কি, প্রথমে আমরা পরোক্ষ কারণগুলো নিয়ে আলোচনা করব। কারণটা কি, মীর কাসিমের পরোক্ষ কারণগুলির মধ্যে প্রথম পয়েন্ট মীর কাসিমের উচ্চাকাঙ্ক্ষা। মীর কাসিমের প্রধান লক্ষ্য ছিল তিনি পরিপূর্ণ স্বাধীনতা লাভ, অর্থাৎ তিনি কখনো ইংরেজদের অধীন থেকে শাসন কার্য চালাতে পারবে না, তাকে স্বাধীনভাবে শাসন কার্য চালানোর অধিকার দিতে হবে। কিন্তু ইংরেজরা তা দিতে রাজি ছিল না। ফলে ইংরেজদের হাত থেকে নিজেকে মুক্ত করার জন্য তিনি যুদ্ধের পথে পা বাড়ান। দ্বিতীয় কারণটা কী ছিল, রাজধানী স্থানান্তর। এবার মীর কাসিম দেখল ইংরেজরা যাতে তার রাজ্য পরিচালনায় নাক গলাতে না পারে, তার জন্য তিনি কৌশলে মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে নতুন রাজধানী স্থাপন করেন। এতে ইংরেজরা তার প্রতি বিরক্ত হয়ে যায়। আর তৃতীয় হচ্ছে দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের পদচ্যুতি। ইংরেজদের বশ্যতা যে সমস্ত কর্মচারীরা স্বীকার করেছিল, অর্থাৎ ইংরেজদের প্রতি যে সমস্ত রাজকর্মচারীরা সহানুভূতিশীল ছিল, তাদের কথা মীর কাসিম জেনে যায় এবং সেই দুর্নীতিগ্রস্ত কর্মচারীরা গোপনে ইংরেজদের সঙ্গে সহযোগিতা করছে, এই সমস্ত জেনে যাওয়ার পর মীর কাসিম সেই সমস্ত কর্মচারীদের কী করেন, পদচ্যুত করে দেয়। ফলে ইংরেজরা মীর কাসিমের কি নীতি গ্রহণ করবে না করবে এই সম্বন্ধে তারা মীর কাসিমের খবরাখবর পেতে বাধা পায় এবং তার ফলে যেহেতু তাদের মদতপুষ্ট কর্মচারীরা তারা গোপনে সম্রাটের সব খবর ইংরেজদের দিয়ে দিচ্ছিল, তাদের পদচ্যুত করার ফলে ইংরেজরা তাদের উপর ক্রুদ্ধ হয়ে যায়। তারপরের পয়েন্টটা কি, সামরিক বাহিনীকে ইউরোপীয় পদ্ধতিতে প্রশিক্ষণ। মীর কাসিম ইংরেজদের জব্দ করার জন্য তিনি তার সামরিক বাহিনীকে সাজান। কিভাবে, তিনি ইউরোপীয় সেনাপতিদের সহায়তায় তার সামরিক বাহিনীতে ইউরোপীয়
দেশীয় সেনাপতিদের ইউরোপীয় কলা কৌশল শেখানোর জন্য তিনি মার্কার, জেন্টিল, সম্রু নামে সেনাপতিদের নিযুক্ত করেছিলেন, যাতে তার সেনাপতিরা দেশীয় পদ্ধতি ছাড়াও ইউরোপীয় কায়দা কানুন শেখে এবং নতুন যুদ্ধের কলাকৌশল শেখে। তার ফলে ইংরেজরা মীর কাসিমের এই ব্যবস্থায় তারা ক্ষেপে যায় এবং ইংরেজরা মনেই করতে থাকে যে ইংরেজদের পরাস্ত করার জন্যই মীর কাসিম এই সমস্ত বন্দোবস্ত করছে। এছাড়া এই সময় যে ইংরেজরা তো তার উপরে ক্রুদ্ধ হয়ে থাকেই, এই ক্রুদ্ধতার সময় মীর কাসিমের পরের পয়েন্ট হচ্ছে কামান ও বন্দুক তৈরির কারখানা নির্মাণ। মীর কাসিম কী করেন? মুঙ্গেরে কামান এবং বন্দুক তৈরির অস্ত্র কারখানা নির্মাণ করলে ইংরেজদের মনে আশঙ্কার সৃষ্টি হয়। তারা ভাবে যে মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই সমস্ত কারখানা স্থাপন করছেন। এরপরে কর আরোপ, পরের পয়েন্ট। মীর কাসিম জমিদারদের উপর বেশ কয়েকটি বাড়তি করের বোঝা চাপান এবং ভূমি রাজস্বের হার বৃদ্ধি করেন। এছাড়াও দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের পদচ্যুত করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন। ফলে এরা মীর কাসিমের প্রতি ক্রুদ্ধ হয়ে ইংরেজদের সঙ্গে গোপন যোগাযোগ করে। দরবারের ব্যয় হ্রাস এবং আলীবর্দী ও মির্জাফরের পরিবারের সঞ্চিত অর্থ মীর কাসিম বলপূর্বক অধিকার করে নিলে ইংরেজ এবং মীর কাসিমের মধ্যে বিরোধ বাধে। এগুলো ছিল পরোক্ষ কারণ। আর প্রত্যক্ষ কারণ কি? প্রথম কারণ হচ্ছে ইংরেজ কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যেও দস্তক ব্যবহার করে শুল্ক ছাড়ের সুযোগ নিচ্ছিল। এতে ফলে কি হয়েছিল? তারা ব্যক্তিগত বাণিজ্যতে যেহেতু শুল্ক ছাড় দিচ্ছিল, তার ফলে বাংলা রাজকোষ দুর্বল হয়ে পড়ছিল। দুভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক হচ্ছে সরকারি কোষাগারের আয় হ্রাস পায় এবং দেশীয় বণিকরা শুল্ক দিয়ে বাণিজ্য করে। এদিকে ইংরেজ বণিকরা কি করে? বিনা শুল্কে তারা বাণিজ্য করায়। কি হয়? দেশীয় বণিকরা ব্যবসা বাণিজ্যে যেহেতু তাদের শুল্ক দিয়ে বাণিজ্য করতে হয়, তাদের কি হয়? আর্থিক দিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হতে থাকে। আর দ্বিতীয় কি? নবাবের একচেটিয়া বাণিজ্য পণ্য লবণ ব্যবসায় ইংরেজের হস্তক্ষেপ নবাবকে ক্ষুব্ধ করে দেয়। এমত অবস্থায় নবাব দেশীয় বণিকদের বাণিজ্যকেও শুল্কমুক্ত করে দিলে এই সময় ইংরেজরা কি করেন? যেহেতু নবাব দেশীয় বণিকদের বাণিজ্যকে শুল্কমুক্ত করেছে, কারণ ইংরেজরা নিজেরাই শুল্ক দিচ্ছিল না, তারপর দেশীয় বণিকদের যাতে ক্ষতি না হয় তাদের বাণিজ্যকেও শুল্কমুক্ত করে দিলে ইংরেজরা কি করে? তারা নবাবকে আক্রমণ করে যে কেন দেশীয় বণিকদের বাণিজ্য শুল্কমুক্ত করা হয়েছে। নবাবের সঙ্গে কোম্পানির তখন সংঘর্ষ শুরু হয়। 1763 খ্রিস্টাব্দে কাটোয়া গিরিয়া উদয়নালার যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম পলায়ন করেন, অর্থাৎ তিনি পালিয়ে যায়। অতঃপর মোগল বাদশাহ দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে তিনজনে মিলিত হয়ে যৌথ বাহিনী 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে অবতীর্ণ হয়ে পরাস্ত হয়। 1764 খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে বক্সারের যুদ্ধে অবতীর্ণ হয়ে শোচনীয়ভাবে এই তিন সম্মিলিত বাহিনী পরাস্ত হয়। এটা গেল বক্সারের যুদ্ধের কারণ। এবার এই যুদ্ধে পরাজয়ের ফলে কি হয়েছিল, অর্থাৎ ফলাফল বা গুরুত্ব আসলে যা অ্যান্সার হবে, ফলাফল হলেও একই অ্যান্সার করতে হবে। সেটা কি? ঐতিহাসিক ডক্টর বিপান চন্দ্র বলেছেন যে ভারতের ইতিহাসে বক্সারের এই যুদ্ধটি ছিল সর্বাধিক যুগান্তকারী ও তাৎপর্যময়।
বক্সারের যুদ্ধের বিভিন্ন গুরুত্ব ছিল। এই গুরুত্বগুলো কি? প্রথম পয়েন্ট হচ্ছে সাম্রাজ্য প্রতিষ্ঠার মূল ভিত্তি। ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে পলাশির যুদ্ধের চেয়ে বক্সারের যুদ্ধের বেশি গুরুত্ব ছিল। কারণ পলাশির যুদ্ধের দ্বারা ভারতে যে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়, বক্সারের যুদ্ধ দ্বারা তার ভিত্তি আরও সুদৃঢ় হয়। কারণ যদি মীর কাসিম না হেরে যেত, তবে ইংরেজরা এদেশে পাকাপাকিভাবে বসতি স্থাপন করতে পারত না। তাই ইংরেজদের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছিল। দ্বিতীয়টা কি? প্রকৃত যুদ্ধ। পলাশির যুদ্ধ ছিল আকস্মিক ও অনায়াসলব্ধ। এই যুদ্ধ জয়ে শক্তির চেয়ে কূটনীতি ও বিশ্বাসঘাতকতার ভূমিকা বেশি ছিল। আমরা দেখেছি মির্জাফর বা সিরাজদৌল্লার অন্যান্য আত্মীয় স্বজন তার উপর কেমন বিশ্বাসঘাতকতা পরিচয় দিয়েছিল। কিন্তু বক্সারের যুদ্ধ ছিল প্রকৃত ও চূড়ান্ত ফল নির্ণয়কারী যুদ্ধ। বাংলা, অযোধ্যা ও দিল্লির ঐক্যবদ্ধ শক্তি এই যুদ্ধে মিলিত হয়ে ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল। কারণ এই যুদ্ধের ফলে কেবল মীর কাসিম পরাজিত হয়নি, দিল্লির বাদশাহ অযোধ্যার নবাবও পরাজিত হয়েছিল। সুতরাং ইংরেজদের ভিড়টা আরও গেড়ে গেল এবং এটা প্রকৃত একটা যুদ্ধের পরিচয় বহন করল। ঐতিহাসিক ম্যালেসন বলেন যে ভারতে বিভিন্ন যুদ্ধবিগ্রহগুলো ছিল মধ্যে বক্সারের যুদ্ধ হলো একটি চূড়ান্ত ফল নির্ণয়কারী যুদ্ধ। ঐতিহাসিক স্মিথের মতে পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, আর বক্সারের যুদ্ধ ছিল, অর্থাৎ বক্সার ছিল চূড়ান্ত বিজয়। তৃতীয় কি? মির্জাফরের প্রত্যাবর্তন। মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধের সময় ইংরেজ কোম্পানি মির্জাফরকে আবার দ্বিতীয়বারের জন্য বাংলার নবাব হিসাবে ঘোষণা করে। যুদ্ধের পর তিনি ইংরেজ কোম্পানি ও তার কর্মচারীদের বিপুল পরিমাণ অর্থ দিতে রাজি হন। মির্জাফরের মৃত্যু 5ই ফেব্রুয়ারি 1765 খ্রিস্টাব্দে। মৃত্যুর পর তার নাবালক পুত্র নজমুদ্দৌলাকে বাংলার সিংহাসনে বসানো হয়, অর্থাৎ এদের নামে মাত্র বসিয়ে সমস্ত ক্ষমতা ইংরেজরা হস্তগত করে। আর মির্জাফরের পরের পয়েন্ট হচ্ছে শাসন ক্ষেত্রে আধিপত্য। বক্সারের যুদ্ধে জয়লাভের দ্বারা ইংরেজ কোম্পানি বাংলায় চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠা করে এবং নবাব কোম্পানির হাতের পুতুলে পরিণত, অর্থাৎ নবাবের দরবারে শাসন ক্ষেত্রে আধিপত্য। বক্সারের যুদ্ধে জয়লাভের দ্বারা ইংরেজ কোম্পানি বাংলায় চূড়ান্ত ক্ষমতা প্রতিষ্ঠা করে। নবাব কোম্পানির হাতের পুতুলে পরিণত হয়ে পিছনে সমস্ত ক্ষমতা হস্তগত করে ইংরেজ। নবাবের দরবারে স্থায়ী ইংরেজ রেসিডেন্ট রাখার সিদ্ধান্ত হয়। নবাবের সৈন্য সংখ্যা হ্রাস করা হয়। লবণ ছাড়া অন্যান্য পণ্যের ক্ষেত্রে কোম্পানির বিনা শুল্কে বাণিজ্যের অধিকার স্বীকৃত হয়। কোম্পানি 1765 খ্রিস্টাব্দে নবাবের সকল সামরিক এবং প্রশাসনিক ক্ষমতা কেড়ে নিয়ে তাকে কোম্পানির বৃত্তিভোগীতে পরিণত করে। ঐতিহাসিক র্যামসে মুর বলেন যে বক্সার বাংলার ওপর কোম্পানির শাসনের শৃঙ্খল চূড়ান্তভাবে স্থাপন করে। পঞ্চম গুরুত্ব পয়েন্টটা কি? অর্থনৈতিক আধিপত্য। এই যুদ্ধে জয়লাভের পর ইংরেজ কোম্পানি বাংলার অর্থনীতির উপর একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। কোম্পানির কর্মচারীরা অবাধ ও নির্লজ্জ শোষণ এবং লুণ্ঠন শুরু করে।
অন্যান্য ইউরোপীয় বণিকরা বাংলা থেকে বিতাড়িত হতে থাকে। দেশীয় বণিকদের বাণিজ্য ধ্বংস হতে থাকে। আর ষষ্ঠ গুরুত্বটা কী ছিল পয়েন্টটা? সাম্রাজ্যের প্রসার। এই যুদ্ধে মীর কাসিমের সঙ্গে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমও পরাজিত হয়। অযোধ্যার নবাব ইংরেজদের প্রতি চূড়ান্ত আনুগত্য জানান এবং দিল্লির বাদশাহ কোম্পানির বৃত্তিভোগীতে পরিণত হন। ফলে বাংলা থেকে দিল্লি পর্যন্ত অর্থাৎ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজদের আধিপত্য বিস্তার হয়। কারণ যেহেতু বাদশাহ হেরে যায়, তার ফলে ইংরেজদের বশ্যতা স্বীকার করে নেন তিনি। তার ফলে উত্তর ভারতে ইংরেজদের আধিপত্য বিস্তৃত। আর সপ্তমকে দেওয়ানিলাভ। যুদ্ধের পর কোম্পানি দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে সপ্তমকে দেওয়ানিলাভ। যুদ্ধের পর কোম্পানি দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। এর ফলে বাংলায় কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা এবং রাজস্বের আদায়ের অধিকার আইনগত বৈধতা পায়। অর্থাৎ এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমস্ত ক্ষমতা হস্তগত করতে শুরু করে এবং ইংরেজরা তাদের আধিপত্য স্থাপনের প্রথম ধাপ এখান থেকেই শুরু হয়। বক্সারের যুদ্ধে জয়লাভের পর থেকে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক যুগের সূচনা হয়। ঐতিহাসিক বিপিনচন্দ্রের মতে ভারতের ইতিহাসে চূড়ান্ত নির্ণায়ক যুদ্ধগুলির মধ্যে অন্যতম ছিল বক্সারের যুদ্ধ। এই যুদ্ধের পরেই বণিকের মানদণ্ড রাজদণ্ডে রূপান্তরিত হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো। পারলে তোমরা এটা পড়ে নিও।